এই যে এত বড় একদম কলকাতা যেতে কলকাতা যেতে হচ্ছে না, ডাইরেক্ট কিন্তু কোথায় যাবে? চাঁদপাড়াতে। চাঁদপাড়া খেতে পারবে না? আরে বান্দা খেতে পারবে না, ক্ষমতা নেই। না না, এখানে বসে আমাদের সামনে খেতে হবে অন ক্যামেরা। বাহুবলী ক্লাস। আমি একা খাই না, আমি সবাইকে দিয়ে। ওরে জালা, ও মা গো টুরুলা। অনেক দূর থেকে আসছে নাকি? আমেরিকা নেপাল থেকে আসছে নাকি? আসছে না তো? ये क्या है? রোদ কি পড়ছে, গরম লাগছে কিন্তু বিশাল গরম। আজ কত ডিগ্রি? আজকে 43 ডিগ্রি তো হবে। হবে মানে যেখানে আছে সেখানে কিন্তু বিরিয়ানি আর পোলাও। আরে এসব ভালো লাগে না, অন্য কিছু করো, ঠান্ডা ঠান্ডা না। টাকটাক করে ট্রেনটা ধরে কলকাতা চলে গিয়ে বড় যে আখের রসটা ডেলিটা খেয়ে চলো। কলকাতায় যাবি? হ্যাঁ কলকাতায়। কলকাতায় কিসের জন্য? ওখানে তুমি বড় আখের রসটা ডেলিটার খাবো। তুই খবর টবর রাখিস না কেন? কি হয়েছে? আমাদের চাঁদপাড়াই তো পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? এত বড়। এত বড়? হ্যাঁ। ভাব দিচ্ছ নাকি? না, তোমার কথা আমি বিশ্বাস করি না। না না, আমি যাবো না, বিশ্বাস করবো না। তোরে খাওয়ালে হলো তো। হ্যাঁ চল। আমার দাম 150-200 টাকা না, ওখানে 70 টাকা আর আমাদের এখানে 50 টাকা মাত্র। কলকাতায় সবকিছুর দাম বেশি থাকে জানিস? অবশ্যই। আমাদের এখানে দাম কম। চল 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 খাই নিয়ে আসি। এই দোকানে দিদি বাম্বু গ্লাসটা একটু দেখিয়ে দাও ভাইকে। ওই দেখি দেখি গ্লাসটা দেখি। বাউনা ঠিক জায়গা নিয়ে এসছে। বাউনা তো দাম কত? দাম কত? অদীপ দাম কত? দাম কত? 50 টাকা মাত্র। 50 টাকা এত কম দাম? আচ্ছা দিদি আমি করতে পারবো? পারি না, চ্যালেঞ্জ থাকলো। আজ শেষ করতে পারি আমার তরফ থেকে একটা ফ্রি। তো ফ্রি, ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা। 1 minute later. তো মোটামুটি দেখতে পাচ্ছ এই সেই দোকান বাঁধনদা যেটা বলে, এখানে কিন্তু প্রীতম জুস হাউস। এখানে বিনা বরফে ঠান্ডা আখের রস পাওয়া যায়। ভাই বিনা বরফে আবার কি করে সম্ভব? এটা তো হওয়ার বিষয় নাকি অরিন্দম দা? হ্যাঁ বিনা বরফে কি করে যাই না দিচ্ছে সেটা আমরা খেয়ে দেখবো অবশ্যই ঠান্ডা কিনা চিল কিনা। আচ্ছা একদম দেখতে চলো। মোটামুটি দেখতে পাচ্ছ দিদি কিন্তু এখানে কিন্তু আখের রস সেল করছে। ওকে তো দিদি কেমন আছো? ভালো। তো বলছি একটা কথা, যেটা হচ্ছে ওপরে যেটা লেখা আছে কি মানে বিনা বরফে ঠান্ডা আখের রস, এটা কি করে সম্ভব? এটা বিনা বরফে বা ঠান্ডা হচ্ছে কি করে? মেশিনেই ঠান্ডা করছে। মেশিন? এই মেশিন নাকি? আচ্ছা এই হচ্ছে বড় মেশিন। এর মধ্যে কি আগগুলো ঢুকে যাচ্ছে ডাইরেক্ট? কিন্তু এই মধ্যে আগগুলো ঢুকছে, সাথে কিন্তু প্রেসার হয়ে কিন্তু রস হয়ে কিন্তু ডাইরেক্ট এই যে পাইপ দেখতে পাচ্ছ ডাইরেক্ট কিন্তু পাইপ দিয়ে বেরিয়েছে। এটা 10 টাকা গ্লাস নাকি? কত ml? 200? 200 ml। ওকে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু নিচ্ছে। আর ওখানে কিন্তু ভিতরে কিন্তু কাকা কিন্তু আখ কিন্তু মানে কি বলবো পরিষ্কার যে নোংরা গুলো সেটা পরিষ্কার করছে দেখতে পাচ্ছ। কাকা কেমন আছো? ভালো তো? গরম কেমন লাগছে? গরম কেমন লাগছে? খুবই গরম নাকি? আচ্ছা খুবই গরম। দেখতে পাচ্ছ আখ কিন্তু একদম অনেক দূর থেকে আসছে নাকি? আমেরিকা নেপাল থেকে আসছে নাকি? ই কি আসছে না তো? দেখো কিন্তু আবার। আচ্ছা 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 দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু আখ কিন্তু একদম কিন্তু বোঝাই করে রেখেছে কাকা। কিন্তু এখানে কিন্তু আখ কিন্তু মানে নোংরাগুলো সাইড করতে, প্লাস কিন্তু এই আখগুলো কিন্তু ডাইরেক্ট কিন্তু এই মেশিনে কিন্তু ঢুকে আছে। ঠিক আছে, মেশিন দিয়ে কিন্তু প্রেসার হয়ে কিন্তু রস কিন্তু ডাইরেক্ট কিন্তু এই পাইপ দিয়ে বেরোচ্ছে। দুটো পাইপ আছে। ওকে তো দুটো পাইপ কিসের জন্য সেটাও কিন্তু একটু জিজ্ঞেস করবো। বাহুবলী গ্লাস 1 লিটারের। খেতে পারবে না? আরে বান্দা খেতে পারবে না, ক্ষমতা নেই। না না, এখানে বসে আমাদের সামনে খেতে হবে অন ক্যামেরা। বাহুবলী গ্লাস। আমি একা খাই না, আমি সবাইকে দিয়ে। ওরে জাওয়াজ। এই মিষ্টি দি কেমন আছে? সবাই ভালো। কালি দি? সবাই ভালো। সবাই ভালো? এক কথায় মেরে দিচ্ছে সবাই ভালো, সবাই ভালো। থেকে থেকে জিজ্ঞাসা করবা তো। আচ্ছা মানে সব কিছু কাউন্ট করা রয়েছে। যাই হোক, তাহলে কি মানে ছোট গ্লাস খাবে না বড় গ্লাস খাবে? না ছোট নিয়ে যাব। নিয়ে যাবে? দুপুরবেলা করে নিয়ে যাই কিন্তু মানে সবার জন্য? সবাই। ঠিক আছে, তাহলে আমাদের জন্য কি নিয়ে যাবে না? তোমরা খাও, তোমরা যদি যাও তাহলে নিয়ে যাবে, এখানে খেলে এখানে খেয়ে যাবো। তা আমরা তো যাবো। চলো ওই দাদা এক নিয়ে বেশি ওকে তাহলে ওখানে যেই খাই। তো মোটামুটি দেখতে পাচ্ছ আখ কিন্তু ভিতরে মানে মেশিনের ভিতরে ঢুকছে নাকি? ও হো এইভাবেই ঢুকে গেল।
মেশিনের ভিতরে ডাইরেক্ট কিন্তু ভিতরে পেশাই হবে, পেশাই হয়ে কিন্তু ডাইরেক্ট রস কিন্তু বেরিয়ে আসবে এই দুটো পাইপের মধ্যে দিয়ে। দিদি এবার দুটো পাইপ রেখেছো কি কারণে? কারণটা কি আছে দুটো পাইপের মধ্যে? হ্যাঁ হ্যাঁ দুটো। এটা থেকে নরমাল আসছে, এটা থেকে ঠান্ডা আসছে। আচ্ছা দুটো দুই ধরনের নাকি? মানে যে যেটা চাইবে তাকে সেটাই দেওয়া হবে নাকি? আচ্ছা আচ্ছা বুঝতে পারলে তাহলে ব্যাপারটা। এই দুটো পাইপ, একটা থেকে নর্মাল, একটা থেকে পুরো কিন্তু ঠান্ডা। আর এই মেশিনের ভিতরে কিন্তু পুরো ডাইরেক্ট কিন্তু ঠান্ডা হচ্ছে, কোনো কিন্তু বরফ দেওয়া যাচ্ছে না। বরফ যাচ্ছে না নাকি? না না, বিনা বরফে। বিনা বরফে, ওকে। আচ্ছা দেখতে পাচ্ছ, ওহো কুলিং সিস্টেম তো। কুলিং সিস্টেম নাকি? আচ্ছা আচ্ছা। একটাই না? এই না, এই আমাকে আমার এই না। কয়েন দেবো, 10 টাকা কয়েন? একদম একদম। নেটে ফেসবুক ইউটিউব খুললে এখন শুধু চাপ করাটা দেখা যাবে। থেকে ঠান্ডা রস খেতে আসো। তা দিদি কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি। তোমার এখানে নাকি আখের রস পাওয়া 200-250 গ্লাস। 200-250 গ্লাস, তো আর বড় গ্লাসটা? বড় গ্লাসটার জন্য আসছে রোজ। বড় গ্লাসটাও নিচ্ছে নাকি? চাহিদাটা বড় গ্লাসের জন্য আছে নাকি? আর এই দিকে দেখতে পাচ্ছ এই যে আখের বান্ডিলগুলো দেখতে পাচ্ছ সাজিয়ে আছে। আর দাদা কিন্তু এখানে আরেকটা মেশিন আছে যেটাতে আখটা পরিষ্কার করছে, মানে সাইডের যে নোংরা থাকে সেটা পরিষ্কার করছে। আর এই যে প্রায় কিন্তু ভর্তি হয়ে গেছে গ্লাসটা। এই যে 5 গ্লাস হয়েছে, এই হচ্ছে এবার আমি 5 এইগুলো গ্লাস, ভর্তি করে দেবো। মানে এই যে এটা 200 পুরো ml, এক্সট্রা। আর এই যে তো extra মোটামুটি দিয়েই কিন্তু একটা কথা ভর্তি বলি, হয়ে- তো মোটামুটি দেখতে পাচ্ছ এই যে সেই গ্লাস 1.5 লিটার, ওকে। এই হচ্ছে সাইজ, ও আইসাব মোটামুটি এটা কিন্তু পুরো ভর্তি করে দেবে আখের রসে, ওকে। একদম গরমের মধ্যে সবসময় তো বিড়ি দেখায়, সবসময় তো মানে পোলাও এসব নানা রকম রিচ খাবার দেখছি গরমের মধ্যে। এটাও তোমাদের একটা সন্ধান দিলাম। এটা কিন্তু চাঁদপাড়াতে, লোকেশনটা একটু পরে বলছি, আগে এটা নেবো, খাবো, টেস্ট করবো। টেস্ট কিছু বলার নেই, ঠিক আছে? টেস্টের ব্যাপারে কিছু বলার নেই, লোকেশনটা পরে বলছি, ঠিক আছে? তো মোটামুটি জানি না এটা খেতে পারবো কি পারবো না, ঠিক আছে? ট্রাই করবো পুরো একদম অন ক্যামেরা ট্রাই করবো, ঠিক আছে? তো চলো দেখে নাও। আচ্ছা এই ব্যাপার, ও হো এই কিন্তু চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আখ কিন্তু ডাইরেক্ট কিন্তু ঢুকে যাচ্ছে মেশিনের ভেতরে, একদম কিন্তু ভিতরে কিন্তু ঠান্ডা হয়ে বেরোবে। দুটো পাইপ দিয়ে, ও না একটা ঠান্ডা আর একটা নর্মাল, যে যেটা চাইবে তাকে সেটাই দেওয়া হবে। আর ওই পাশে পিছনে কিন্তু কাকা কিন্তু বিশাল খাচ্ছে। ও কাকা কি করছো গো? এটা কি খারাপ টারাপ হয়ে গেল নাকি? আচ্ছা আচ্ছা, বলছি তুমি আখ কোথা থেকে নিয়ে আসো? ঠাকুরনগর থেকে নিয়ে আসো? এই প্রতিদিন নিয়ে আসো নাকি? আচ্ছা তো চলো। এই যে আখ চলে যাচ্ছে। আর এটা কি মানে ভেতরে মনে হয় কিছু একটা আছে যেখানে রসটা এক জায়গায় থাকে, তাই তো? আচ্ছা, এই মেশিনটা কোথা থেকে এনেছো দাদা? গুজরাট থেকে এসছে। আর এটা চাঁদপাড়ায় প্রথম কিন্তু এত বড় গ্লাসে আখের রস দিচ্ছে। আর যেটা আচ্ছা তো এই দেখতে পাচ্ছ সেই ঐতিহাসিক গ্লাস, সেই ঐতিহাসিক গ্লাস রেডি হচ্ছে আমাদের। দাম কত দিদি? মাত্র 50 টাকা, 50 রুপিয়া। এক গ্লাস কত? এক গ্লাস 10 টাকা, ওই ছোট গ্লাস 10 টাকা। একটু বড় হলে? বড় হলে? আর একটু বড় এই গ্লাস নিতে হবে 50 টাকা। এই যে বড় গ্লাস, ঐতিহাসিক গ্লাস, ঐতিহাসিক। আপনি বড় চেয়েছেন, এই যে বড়। এই যে বড় গ্লাস, এই যে বড় গ্লাস। খেতে পারবা, খেতে পারবা? এই যাবাস। সবাই নেন। ছবি তোল, ছবি তোল, গ্লাসটা ছবি তোল দিদি। এটা লাভই হবে, 5 গ্লাসের বেশি ধরবে। তো মোটামুটি এবার কিন্তু আমি নিচ্ছি সেই বড় গ্লাস, একদম পুরো 1.5 লিটারের, ওকে। এই দেখতে পাচ্ছি সেই ঐতিহাসিক চাঁদপাড়ায় সেই ঐতিহাসিক আখের রস, মানে 1.5 লিটার গ্লাস দেখতে পাচ্ছি। কাঁচের গ্লাস কিন্তু আমার কিন্তু ভর্তি করা হচ্ছে, এটাই কিন্তু এখন আমি খাবো।
একদম পুরো ঠান্ডা ঠান্ডা কুল কুল। এটা ঠান্ডা পেয়েছো না দিদি? আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছ নিচ্ছি মাত্র আর মাত্র 50 টাকা, শুধু 50 টাকা। খেতে হলে আসতে হবে কিন্তু অবশ্যই চাঁদপাড়াতে। ওকে, তো চাঁদপাড়া লোকেশনটা একবার বলে দিই। এই হচ্ছে রেল স্টেশন, এই সরি রেল লাইনটা, এই সামনে গেলে কিন্তু স্টেশন, আর এই হচ্ছে 2 নম্বর রেলগেট। ওকে, 2 নম্বর রেলগেট দিয়ে একটু এগিয়ে এসে বাদিকেই, এই সরি ডান দিকেই কিন্তু পড়বে প্রীতম জুস হাউস। ওকে, দেখতে পাচ্ছ এই হচ্ছে একবার ভালো করে দিই, এই হচ্ছে কিন্তু 2 নম্বর রেলগেট। রেলগেট দিয়ে একটু এগিয়ে এসে ডান দিকে কিন্তু পড়বে কিন্তু এই প্রীতম জুস হাউস। এখানে কিন্তু পাওয়া যাচ্ছে সেই কিন্তু 50 টাকা, মাত্র 50 টাকায় 1.5 লিটারের কাচের গ্লাসে কিন্তু সেই আখের রস, ঐতিহাসিক আখের রস। তো চলো এবার এটা খাবো, ট্রাই করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। 10 minutes later. তো মোটামুটি গাইস নিয়ে এসছি সেই ঐতিহাসিক, ওহো দেখতে পাচ্ছ একদম জাস্ট এত বড়, এই যে এত বড়, একদম কলকাতা যেতে, কলকাতা যেতে হচ্ছে না, ডাইরেক্ট কিন্তু কোথায় ভাগে চাঁদপাড়াতে, চাঁদপাড়া এই পড়ে যাচ্ছে। তো চলো, খেতে পারবো কি পারবো না, কি বলিস, খেতে পারবো কি পারবো না, কোনটা পারবো? তো চলো খাওয়া যাক, অন ক্যামেরা পুরো শেষ করবোই, ঠিক আছে? বাবা ও ভাই, এইটুকুনি শেষ করছি, এখন পুরো শেষ করতে হবে মাত্র 50 টাকা। আর মনে হচ্ছে পারবো না, কিন্তু তাও শেষ করবো। ওপেন ক্যামেরা চ্যালেঞ্জ। ঐতিহাসিক গ্লাস শেষ করে দিয়েছি। ও সত্যি ভাই অসাধারণ। কলকাতা যেতে হবে, কলকাতাতে কিন্তু এটা কিন্তু বিশেষ করে কিন্তু কলকাতাতে কিন্তু বিশাল ফেমাস ছিল, কিন্তু এখন কলকাতা যেতে ডাইরেক্ট কিন্তু তোমরা হবে চাঁদপাড়াতে। আর চাঁদপাড়ার লোকেশনটা বলে দিয়েছি, চাঁদপাড়ার লোকেশনটা একদম কিন্তু 2 নম্বর রেলগেট, ওই যে 2 নম্বর রেলগেট কিন্তু এসেই ডান দিয়ে কিন্তু প্রীতম জুস হাউস। ওকে, প্রীতম জুস হাউস। তো বেশি কিছু আর বলার নেই, ঠিক আছে? তো চলো, খাওয়া শেষ তো হয়ে গেছে, প্রীতম জুস হাউস অবশ্যই এসো। চলো আবার আসি। 1 hour later. তো মোটামুটি কিন্তু সেই ঐতিহাসিক আখের গ্লাস মানে হচ্ছে 1.5 লিটার, প্রায় কিন্তু হ্যাঁ 1.5 লিটারের কাছাকাছি কিন্তু বলা যায়। তো 1.5 লিটার কিন্তু আখের গ্লাস, সেই ঐতিহাসিক গ্লাস চাঁদপাড়াতে কিন্তু পাওয়া যাচ্ছে সব, পুরো মানে পুরো গ্লাস কিন্তু খাওয়া কিন্তু কমপ্লিট, জাস্ট পুরো ওপেন চ্যালেঞ্জ কিন্তু অন ক্যামেরা কিন্তু খেয়ে দিয়েছি, পুরো শেষ করেছি, ঠিক আছে? কিন্তু কাউকে দিন ডাইরেক্ট কিন্তু একদম নিজে শেষ করেছি। ওকে, তো একদম পুরো পেট কিন্তু জাম হয়ে গেছে, যা গরম পড়েছে, একদম কুল ঠান্ডা ঠান্ডা চিল হয়ে যাবে। ওকে, তো খেতে হলে কিন্তু আসতে হবে কিন্তু চাঁদপাড়াতে। আর এখন কিন্তু কলকাতা যেতে হবে, কলকাতা কিন্তু বিশাল ফেমাস ছিল, কিন্তু এখন ভুলে যাও, কলকাতার দিন শেষ, এখন কিন্তু চাঁদপাড়াতে গাইস, চাঁদপাড়াতে। এই হচ্ছে সেই দোকান প্রীতম জুস হাউস। ওকে, এই হচ্ছে চাঁদপাড়া 2 নম্বর রেলগেট, এই পাশেই কিন্তু পেয়ে যাবে দোকানটা। ওকে, তো মেন কথা হচ্ছে যদি খেতে আসতে তো আসো, অবশ্যই আসতে হবে, ঠিক আছে? গরমের মধ্যে জাস্ট চিল। ওকে, তো চলো ভিডিওটা, আজকে ভিডিওটা এডিটিংয়ে রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর অনেক পরিমাণে শেয়ার করো। যারা চ্যানেলে প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, এবং যারা ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটা ফলো করো না, এবং যারা ইনস্টাগ্রামের দিকে দেখছো সরাসরি ইনস্টাগ্রামটা ফলো করে দাও। ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু সব আপডেট কিন্তু আমি দিয়ে দিই। ওকে, তো চলো, তাদের সুস্থ থেকো, ভালো থেকো, বাড়ির মধ্যে থাকো, গরম বিশাল পড়ে গেছে। ওকে, তো চলো টাটা, বাই। You cannot save me.